আমরা বের হয়ে পড়েছি আজকের কিছু পথবাসী বা কিছু পথচারী মানুষের হাতে কিছু খাবার তুলে দিব। আর খাবারটা আমরা বাইরে কোথাও থেকে কিনে নেই নাই, কোনো রেস্টুরেন্ট থেকেও নেই নাই, আমরা একদম ঘরোয়া পরিবেশে বাসায় তৈরি করে নিচ্ছি এই মুহূর্তে। আর এখন ঘড়ির কাঁটায় বাজছে 2:54-55 এরকম। আর এই মুহূর্তে আমরা বের হয়ে পড়েছি রাস্তাতে। যদি মানে কোনো বৃদ্ধ মানুষ অথবা কোনো অসহায় মানুষ রাস্তায় আমরা দেখি, তাদের হাতে আমরা এই যে বোতল, কিছু পানির বোতল নিয়ে আসছি, কিছু পানির বোতল নিয়ে আসছি এবং কিছু খাবার নিয়ে আসছি। এই মুহূর্তে আছি আমরা করাচির জ্যামে। দিনের বেলা এরকম জ্যাম, আমার গাড়ি চালাতে একদমই প্রবলেম হয়ে যাচ্ছে, কারণ আমার গাড়ির টাঙ্কির উপর একটা পানির কেস। আজকে আমাকে সহযোগিতা করবে আমার একজন কলিগ, আমাদের অফিসের মহসিন ভাই। আমরা একসাথে জব করি। এখন বর্তমানে আছি আমরা কাস্টমার এখান থেকে আমরা শুরু করব। আমরা বৃদ্ধ কোনো রিক্সাওয়ালা বা কোনো পথচারী মানুষ পেলে তাদেরকে আমরা খাবারগুলো দেওয়ার চেষ্টা করব। এখন দেখেন, মানে রিক্সাওয়ালা কোনো মুরব্বি দেখলে অন্তত প্যাকেট কিছু দিয়ে ফেলেন, তাইলে মোটামুটি কিছু প্যাকেট কমে গেলে আর একটু ভালো হবে। হ্যাঁ, ব্যাগের ওয়েট কমে গেলে দেখেন চোখে পড়ার মতো যেটাই দেখবেন ওখানেই প্যাকেট দিয়ে ফেলবো, কারণ আমাদের তো এটা নিয়ে ঘোরার সময় নাই, তাড়াতাড়ি শেষ করতে হবে এটা। ব্যাগটা অনেক ভার হয়ে যাচ্ছে, রিক্স হয়ে যাচ্ছে সিঁড়ি যাওয়ার। তো আমরা যত তাড়াতাড়ি সম্ভব বা যত দ্রুত সম্ভব এটা বিলিয়ে ফেলবো, কারণ আমরা কাজ হচ্ছে দুপুরে খাবারের জন্য, কিন্তু এখন টাইমটা অনেক লেট হয়ে গেছে। তারপরও আর এই টাইমটাতেই আমি মনে করি যে উপযুক্ত টাইম। আজকে আমি এই ছোটোখাটো আয়োজনটা করার উদ্দেশ্য হচ্ছে, আমি চাচ্ছি এরকম প্রতিনিয়ত বা কন্টিনিউ এরকম কিছু কিছু ভালো কাজের সাথে আমি জড়াতে চাই, বা কিছু কিছু ভালো কাজ আমি করতে চাই। আমার ইচ্ছা থেকে বা আমার মানসিক শক্তি থেকে আমি চাই এই কাজগুলো করার জন্য। এবং আমি আমার এই ভিডিওতে আমি সবার কাছে এটাই বলবো, প্রত্যেকটা কাজের জন্য একটা মানুষকে অনুপ্রাণিত করতে হয়। সেই অনুপ্রাণিত করার জন্য আমি সবাইকে অনুরোধ করব, সবাই আমাকে সেম এই এতটুকু মানে অনুপ্রেরণা দিবেন বা এতটুকু আমাকে সাহায্য যোগাবেন, এটাই সবার কাছে অনুরোধ। আর আজকে আমি এরকম একটা ছোট উদ্যোগ নিয়েছি, হয়তো বা ভবিষ্যতে আরও ভিন্ন রকম কোনো উদ্যোগ নিব। আর সেটা সবগুলো উদ্যোগই মানে কারো না কারো ভালোর জন্যই নিব। আমার ব্যাগ যদি ছিঁড়ে যায় তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে, অনেকগুলো মানুষের খাবার নষ্ট হয়ে যেতে পারে। আমি চাচ্ছি আমার ব্যাগটা কোনোভাবে ছিঁড়ে না যাক। আর তার আগে আমি চাচ্ছি যে এরকম মানে কোনো অসহায় মানুষ পেলে তাকে আমি খাবারটা বিলানোর চেষ্টা করব। ওই মহিলা একটা আছে, যে মহিলাটাকে ডাক দেন। আপু, এই যে আপু, এদিকে আসেন। আপনাকে ডাকছি। কি করেন আপনি? কি করেন এখানে? কি করতেছেন? হুম, লোহা টোকাচ্ছেন যে? আচ্ছা ঠিক আছে। দুপুরে খাইছেন? আপনার জন্য একটা খাবারের ব্যবস্থা আছে, নিয়ে নেন আপনি। দেন, আগে বোতলটা নেন, একটা প্যাকেট দেন এখান থেকে। ঠিক আছে, ভালো থাকেন, চলেন। আমরা আমরা যেরকম মানুষ খুঁজতেছি এরকম টাইপের একটা মানুষকে পেয়েছি। আর এরকম আরও কিছু মানুষ আমরা খুঁজে নিব। আর আমাদের কাজটা হচ্ছে এরকম মানুষ খুঁজি, তাদেরকে যে খাবারগুলো নিয়ে আসছি এগুলো পৌঁছাইয়ে দেওয়া। কারণ হচ্ছে যে এই টাইপের মানুষের জন্যই খাবারগুলো নিয়ে আসছি। এই যে একজন পাওয়া গেছে। আসসালামু আলাইকুম। কি করতেছেন আপনি? ভিক্ষা করেন? আচ্ছা, খাইছেন দুপুরে? আচ্ছা, আপনার জন্য আমার এখানে কিছু খাবার আছে, আপনি এখানে খেয়ে নিয়েন, ঠিক আছে? এখানেই খেয়ে নিয়েন, কিছু খাবার দিচ্ছে আপনাকে। বা একটু হেল্প করেন। জি, বাচ্চা? ঠিক আছে, আরেকটা প্যাকেট দিয়ে দেন। এটাকে দেন, একটা প্যাকেট দিয়ে দেন। আসেন, এদিকে আসেন।
খাওয়া দাওয়া করছেন দুপুরে? দুপুরে খাবার খাইছেন? নেন এটা নেন। নেন খাবারটা খেয়ে নেন। জি খাবার খাইছেন? দুপুরে খাবার খাইছেন? আচ্ছা নেন। যারা খায় নাই তাদের জন্য খাবার খাইছেন? দুপুরে খাবার খাইছেন? দুপুরে খাবার খাইছেন? আচ্ছা আচ্ছা, না খাইলে একটা নেন আপনিও। নেন। ঠিক আছে, আমরা এখানে কিছু আমরা যেরকম মানুষ চেয়েছি এরকম কিছু মানুষ এখানে পেয়েছি। আমরা সামনের দিকে আরও যাচ্ছি, যে দেখি এরকম মানে পথে যারা এখনো খাবার খায়নি এরকম মানুষ যারা আছে তাদেরকে আমরা দুপুরে কিছু সংখ্যক মানুষকে, অল্প কিছু মানুষকে কিছু সংখ্যক খাবার তুলে দেওয়ার চেষ্টা করব। এখানে 2টা প্যাকেট দিয়ে দেন মহসিন ভাই। খাবার খেয়েছেন দুপুরে আপনারা? নেন নেন প্যাকেট নেন, এখান থেকে এটা নেন। মহসিন ভাই একটু হেল্প করেন, আমার প্যাকেট ইয়া করেন। আরেকটা দিয়েন না, একটা 2টা দিয়েন। ঠিক আছে বাবু ধরো। ঠিক আছে ঠিক আছে, খাবারটা আপনারা খেয়ে নেন। এটা রাখি দিলে কি হবে, নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, যে কোনো একটা জায়গাতে নির্জলে বসে খেয়ে নেন, না হলে এটা যদি অনেকক্ষণ রাখি দেন তো নষ্ট হয়ে যাবে, এটা আর খেতেও পারবেন না, বুঝছেন? আঙ্কেল খাবার খাইছেন দুপুরে? খাবার খেয়েছেন? আচ্ছা, যদি খাবার না খেয়ে থাকেন তাহলে আমাদের কাছে একটা প্যাকেট নিতে পারেন। ঠিক আছে, ধরেন একটা প্যাকেট নেন, এখানে হাত দিয়ে একটা প্যাকেট নেন। আপনি এদিকে আসেন, আপনি এদিকে আসেন। দুপুরে খাবার খেয়েছেন? খান না এখনো? খেয়েছেন না? খেয়ে থাকলে তাহলে আপনাকে দিচ্ছি না, কারণ যারা খায় নাই তাদেরকে আমরা দিচ্ছি। ঠিক আছে, কারণ এখন বাজে 3টে পর্যন্ত যারা খাবার খায় না এদেরকে খাবার দেওয়ার জন্যই আমি খাবারগুলো নিয়ে বেরোইছি। ঠিক আছে, ভালো থাকবেন। নিবেন খাবার নিবেন? যদি চান আপনাকে দিব আর কি। আপনারা যদি খাবার নেওয়ার জন্য এসে থাকেন তাহলে আপনাকে দিব। ঠিক আছে, মানে সবাইকে তো আমরা দিচ্ছি না, এখান থেকে হাত দিয়ে নেন, প্যাকেট একটা নিয়ে নেন আপনি। ঠিক আছে, ওকে ঠিক আছে, ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আঙ্কেল আসসালামু আলাইকুম, দুপুরে খাবার খেয়েছেন? দুপুরে খাবার খেয়েছেন? কখন খাবেন? তাই এত লেট হয়ে যাবে না খাইতে? আপনার লেট হয়ে যাবে না? তো আপনি যদি দুপুরে এখনো খান নাই, আমাদের কাছে কিছু খাবার আছে, যদি আপনি চান তাহলে আপনাকে দিতে পারি। খাবেন না আমাদের থেকে? আঙ্কেল দিব, খাবার দিব, খাবার দিব আপনাকে। আচ্ছা, আপনি যদি না বলেন তাহলে আমি জোর করে দিব না। ঠিক আছে, আর খাবারটা হচ্ছে গরুর গোস্তের খাবার। ঠিক আছে, একটা প্যাকেট দেন আঙ্কেলকে। আবার আপনাকে এটা বলে দিচ্ছি, মানে রেখে দিলে কি হবে জানেন, নষ্ট হয়ে যাবে। এটা গরম নিয়ে আসছি তো, এই জন্য হয় খুলি রাখতে হবে, না হলে খেয়ে ফেলতে হবে। এই হ্যাঁ, কারণ গরম তো খাবারটা, নষ্ট হয়ে গেলে তখন আপনি আর এটা খেতে পারবেন না। ঠিক আছে আঙ্কেল, ভালো থাকেন। খেয়েছেন? দুপুরে খেয়েছেন? আচ্ছা, যদি না খেয়ে থাকেন তাহলে একটা খাবার নিতে পারেন আপনি। ঠিক আছে, আপনারা খেয়েছেন? দিব আপনাদেরকে খাবার দিব? আচ্ছা, আর দিব, আরেকটা দিব। ঠিক আছে, ওকে ঠিক আছে, ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। এদিকে আসেন আঙ্কেল। সালাম আলাইকুম, দুপুরে খাবার খেয়েছেন? দুপুরে খাবার খেয়েছেন? খাইতে আছেন? এখন দুপুরে খাবার খাইছেন কিনা, না হলে আমরা কিছু খাবার নিয়ে এসেছি, দিতাম। আচ্ছা আঙ্কেল, দুপুরে খাবার খেয়েছেন? দুপুরে খাবার খাইছেন? লাঞ্চ করছেন দুপুরে? একটু এদিকে আসবেন কষ্ট করে। আচ্ছা, আমরা কিছু খাবার নিয়ে এসেছিলাম। ঠিক আছে, যারা দুপুরে খাবার এখনো খায় না তাদেরকে দিচ্ছি। একটু কষ্ট করেন, এখান থেকে একটু প্যাকেটটা নেন কষ্ট করে আপনি। এটা খেয়ে নেবেন। ঠিক আছে, আপনি দেন, আপনি দেন, খেয়ে নেবেন নি, এটা গরম খাবার তো, নষ্ট হয়ে যাবে না হলে। এখন খেয়ে না নিলে, রাখি দিলে একটু নষ্ট হয়ে যাবে। আপনি খেয়ে নেন কষ্ট করে একটু। আপনাকে দিব?
এটা দেন খাইতে পারবো কোনো সময়। হ্যাঁ, এটা রাখি দিলে নষ্ট হয়ে যাবে, এই জন্য কত হচ্ছে এটা। আপনি যদি 1 ঘন্টা পরে খাবেন, 2 ঘন্টা পরে খাবেন, খাবারটা নষ্ট হয়ে যাবে এই জন্য। খাবার পাইলে কিরকম লাগলো? যে ভাই খাবারটা দিতে ওটা দিতে আপনি কিছু বলেন। আমরা এখন আগ্রাবাদ থেকে ঘুরে বারেক বিল্ডিং ফকিরহাট এদিকে চলে যাচ্ছি। আর এই দিকটাতে গিয়ে আমরা চেষ্টা করব যদি আমাদের সামনে এরকম কিছু পথচারী যারা দুপুরে খাননি এরকম মানুষ আমরা পেলে তাদেরকে খাবারটা দেওয়ার চেষ্টা করব।